ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রঞ্জা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে আমি লোটে মাছের ভর্তা নিয়ে এসেছি তোমাদের দেখাতে, শেয়ার করেছি। দেখো আমি কিভাবে ভর্তাটা করেছি। এইভাবেও ভালো লাগে, আর একটু ঝোল ঝোল করে রান্না করলে সেটাও ভালো লাগে, আর একদম গোটা থাকবে, ভাঙবে না, সেভাবেও করা যায়। তো আমি আজকে ভর্তা করেছি, কিভাবে করেছি দেখিয়েছি, তোমরা দেখে নিও বন্ধুরা, সঙ্গে থাকো আমার। আর চলো তোমাদের রেসিপিটা দেখাই। রাধে রাধে বন্ধুরা, চলো আমার সঙ্গে থাকো। বন্ধুরা, চলে এলাম রেসিপিটা দেখাতে। ভর্তাটা আমি কিভাবে লোটে মাছের ভর্তাটা করলাম। তো এখানে মাছটা আমি সুন্দর করে, ফ্রিজে ছিল, সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব লেবু। লেবু দিয়ে আমি আরও একটু ধোবো। লেবু দিয়ে ধুলে আঁশের গন্ধটা একটু চলে যাবে। ভালো করে ধুয়েছি, আর একটু লেবু দিয়ে চটকে রেখে আমি ধোবো। তো চটকে আমি 2 মিনিট রেখে দেব। রেখে দিয়ে তারপরে আমি আরেকটু ধুয়ে নেব। সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি লেবু দিয়ে আবার। আর এর মধ্যে আমি মশলার মধ্যে দেব, এখানে আছে কাঁচা পাকা লঙ্কা আছে, টমেটো আছে, আদা আছে, আর রসুন আছে, পেঁয়াজ আছে, আর একটু ধনে পাতা আছে। এই যে, তো আমাদের ঘরে জলের পড়ছে, আমি খুব কষ্ট করে রান্না করছি বন্ধুরা যদিও। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়েছে কিনা আমি ঠিক বুঝতে পারছি না। দিয়ে দেবো একটু গোটা জিরে। আমি কোনো গরম মশলা ব্যবহার করব না বন্ধুরা। জিরেটা ফোড়নটা আমার ভাজি হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দেব পিষে রাখা মশলাটা, একটু দিয়ে দেব। ওখানে ধোয়া হচ্ছিল। ফিরে আসছি একটু পরে, 2 মিনিট পরে। আর কি কি দেবো অবশ্যই শেয়ার করব, সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো। 2 মিনিট পরে ফিরে এলাম। এবার আমি অ্যাড করে দেব, এখানে জিরে ধনের গুঁড়ি আছে, হলুদ গুঁড়ি আছে, আর পরিমাণ মতন লবণ আছে। এবার সুন্দর করে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ কাঁচা গন্ধটা না যাবে আমি কষিয়ে নেব। মশলাটা তো সুন্দর করে কষিয়ে নিয়েছি। আজকে কিন্তু আমি কোনো লঙ্কার গুঁড়ি ব্যবহার করিনি, কারণ কাঁচা লঙ্কাটা একটু পরিমাণে বেশি দিয়েছিলাম, তার জন্য আর লঙ্কার গুঁড়ি দিলাম না। আর এবার আমি মাছটা দিয়ে দেব। এক হাতে নাড়ানো যাবে না, আমি মাছটা সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব। সঙ্গে থাকো বন্ধুরা, ভর্তাটা কেমন হয় অবশ্যই বলো।
বন্ধুরা বেশ কিছুক্ষণ পর চলে এলাম, দেখো সব মাছগুলো কিন্তু ভেঙে গেছে। আর এবার আমি যতটা পারবো এর মধ্যে যে কাঁটাগুলো আছে কিছুটা আমি ফেলে দেব, সব পারবো না, হয়তো কষ্ট হবে। আর কুকুর ডাকছে ভীষণ পরিমাণে, দেখো। তো আমি যতটা পারি কাটা অফ ক্যামেরায় আমি বেছে নেব বন্ধুরা। এটা হতে এখন অনেক দেরি হবে, অনেক দেরি, খুব শুকাতে হবে। তো একটু দেরি করে আবার ফিরে আসছি, সঙ্গে থেকে বন্ধুরা। এই যে আস্তে আস্তে করে একটা একটা করে কাটা আমি বেছে ফেলার চেষ্টা করছি আর কি। তো সঙ্গে থাকো বন্ধুরা। আবার বেশ কিছুক্ষণ পর চলে এলাম, যতটা পেরেছি আমি কাটা ফেলেছি, সব পারা যায় না। তো এটা তো একদমই ভর্তা হয়ে যাবে, বোঝা যাবে না অতটা। তো অনেকটাই শুকিয়েছে, এটা কিন্তু আরও শুকাতে হবে। তো এই লোটে মাছের ভর্তাটা করতে অনেকটা টাইম লাগে, শুকিয়ে ফেলতে হবে। এটা আমি একদম শুকনো বানাবো, আর আমি আস্ত করেও বানাতে পারি, একটাও ভাঙবে না। আর একদিন দেখাবো বন্ধুরা। লোটে মাছের অনেক দাম, 200 টাকা কিলো নিয়েছে। আর এদিকে রুই মাছও 200 টাকা ছিল, এদিকে লোটে মাছ। তা অনেকদিন খাই না লোটে মাছ, সেই জন্যই নিয়ে আসলাম কালকে। তো যারা যারা আমার অন্য চ্যানেলে ভিডিও দেখেছো তারা হয়তো বুঝতে পারবে, এটা আমি কালকে রাত্রেবেলায় এনেছিলাম। মাছগুলো খুব ভালো ছিল। তো আরও কিছুক্ষণ পরে ফিরে আসছি বন্ধুরা, সঙ্গে থেকো, দেখতে থেকো। তো বেশ কিছুক্ষণ কিন্তু আমি এটাকে শুকালাম, আর শুকাবো না, এটুকুনো থাকবে। দেখতেই পারছো বন্ধুরা, এটুকুনো আর শুকালে একদম ভাজা ভাজা হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব একটু ধনেপাতা। আমি কিন্তু গরম মশলা ব্যবহার করিনি বন্ধুরা। তো তোমরা দেখতে থাকো, আমার কিন্তু রান্না হয়ে গেছে, নামিয়ে দেব। তো তোমাদের কেমন লাগলো লোটে মাছের ভর্তা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এক হাতে নাড়ালে না চারিদিকটা পরিষ্কার করে করা যায় না, ক্যামেরা করার সময় চারিপাশটা লেগে রয়েছে। তো আজকে আমার লোটে মাছের ভর্তা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আর ভিডিওটা বাড়াবো না। রাধে রাধে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি। বাই, টাটা।